আজকের বারটা হলো শনিবার, মানে বড় ঠাকুরের দিন। আর আজকের দিনটা আমি কিভাবে কাটাই আর কি কি কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আমরা একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। আজকের সকালটা ছিল আমার জন্য একদমই অন্যরকম। আজকে চোখে ছিল প্রচন্ড ঘুম, একদমই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না, তবু মেয়ের বায়নাতে উঠতেই হয়েছে। সকাল সকাল ওর পেয়ে গিয়েছিল আজকে পটি, আর এখানে তো কোনো বাহানাই চলবে না, উঠতে হবেই। আবার প্রথমে আজকে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি বাইরে এসে বাইরের কাজকর্মগুলো শুরু করেছি। সকালটা ছিল অনেক সুন্দর। মেঘলা দিনের পর যদি সকালটা একটু রোদ রোদ ভাবে ওঠে না, মনটাও যেমন ঝরঝরে হয়ে যায় আর চারপাশটাও অনেক সুন্দর লাগে। গেটের বাইরেটা আমার ধোয়া হয়ে গিয়েছে আর পথের সামনে গোলাও দেয়া হয়ে গিয়েছে। এবার আমাদের মেন গেটটা ভালো করে ধুতে হবে। আর এই বৃষ্টির কারণে এত বালি হচ্ছে আর কাদা হচ্ছে, তো আমি জল ঢেলে দিয়েই মুছলাম। হাত দিয়ে মুছলে যেন বালিতে কিচকিচ করছে, তাই আগে জলটা ঢেলে দিলাম। এবার তার উপরে শুকনো করে মুছে দেবো। এত কষ্ট করে দুয়ারটা আমি পরিষ্কার করছি, কিন্তু আমার মেয়ে এক্ষুনি এটার 12টা বাজিয়ে দেবে। চটি পরে ঘুটে ঘুটে পুরো কাদা করে দেবে। আমার কষ্ট তাই বৃথা হয়ে যাবে। আজকে তেমন একটা বাসন হয়েছিল না, আর বাসনগুলো মেজে নিয়েছি। এবার এক এক করে ঘরে উঠে ধুয়ে আসলাম। আর বাকি ছিল ব্রাশ করা। বিরাজটা এখন ঘুরে ফিরে নিশ্চিন্তে করে নিচ্ছি। আজকে জানো তো সকালটা ভালোই হলো। মা বলল একবারে রাঁধতে হবে না, তাই এখন রান্না করেছিলাম ফেনা ফেনা ভাত আলু সেদ্ধ দিয়ে। তো সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর বাবা এখন আসলো, বাবাকেও দিয়ে দিলাম। এদিকে সকালে রান্না না করলে যেমন একটু বসা যায়, তেমন অন্যদিকে দুপুরে রাঁধতে গেলেও অনেকটাই কষ্ট হয়ে যায়। কারণ সারাদিন রান্না আর খাওয়া ছাড়া কোনো কিছুই করা যায় না, সারাদিনই শুধু কাজ করতে হয়। এর খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। মা বলেছিল ঘরের মধ্যে কিছু পাতা রয়েছে, সেগুলো বাইরে দিতে। তো হালকা হালকা রোদ উঠছে, আবার মেঘ করছে। এখনের দিনে তো পুরো রোদ হবে সেটা আশাই করা যায় না। আর খড়িরও যা অবস্থা হয়েছে প্রায় শেষের দিকেই, সেই কারণেই এগুলো উঠোনে দিয়ে দিলাম। যেটুকুই শুকাবে, আর যদি পুরোটা শুকায় তো ভালোই হবে। ওই আশাতেই পাতাগুলো ভালো করে উলট পালট করে নেড়ে দিলাম। এখন বাজে 10:30 মতো। তো এদিকেও দুপুরের জন্য রান্না বসাতে হবে। তো আজকে ভেবেছি একবারেই ভাতটা রান্না করব, সন্ধ্যার সময় যাতে আর রাঁধতে হয় না। কারণ আজকে রান্না শেষ হতে হতে প্রায় 12টা বেজেই যাবে। চালটা ধুয়ে গুছিয়ে ধুয়ে আসলাম। এরপরে কিছু জামা কাপড় ভিজেছিলাম, সেইগুলো ধোয়া হয়ে গেলে মেয়েকে স্নান করিয়ে দেবো। তারপরে একবারে রান্না করতে বসবো। নয়তো এখন যদি রান্না করতে বসি তাহলে স্নানের টাইমটা পার হয়ে যাবে। আমিও আজকে স্নান করিনি সকালে, আজ 2 দিন ধরেই করছি না, শরীরটা খারাপ বলে। তো আজকে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে আমার স্নান করতে। এবারে আসলাম রান্না করতে, তবুও রান্না বসাতে বসাতে 11টা বেজেই গেল। তো এদিকে আমার ভাতটা